আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। গরুর মাংসের কালা ভুনার অথেন্টিক রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো দেরি না করে চলেন, এত ডিলিশিয়াস গরুর মাংসের কালা ভুনাটা আমি কিভাবে আজকে বানালাম, কি রেসিপিতে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলে যাই রেসিপিতে। তো ফার্স্টে আমি এখানে নিয়েছি ধনিয়া, দেন হচ্ছে এখানে রাঁধুনির মশলা। এটা দোকানে গিয়ে যে কোনো মশলা দোকানে গিয়ে বললেই হবে রাঁধুনির মশলা। দেন আমি 2 টাকা শুকনো মরিচ নিয়েছি, আর জিরাও দিয়েছিলাম আমি এখানে। ভিডিও ক্লিপটা হয়তো ডিলিট হয়ে গেছে, এখানে নেই। তো এটা আমি সুন্দর করে তেলে বেটে রেখে দিয়েছি। আর এখানে আমি মাংসটা নিয়েছি একটা কড়াইতে। দেন পরিমাণ মতো বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো। মাংসের কোয়ান্টিটি বুঝে মশলাগুলো অ্যাড করবেন। দেন এখানে আমি টক দই দিয়েছি, পরিমাণ মতোই দিয়েছি, কোনো স্পেসিফিক কোনো কোয়ান্টিটি নেই। দেন আমি এখানে দিয়েছি ওই যে বললাম না মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এর ভিতরে। আর আমার একটা সিক্রেট মশলা আছে, সেটা হচ্ছে অনেক রকম মশলা দিয়ে এই মশলাটা আমি বানিয়েছি, যেমন লং, এলাচি, খাল, দারচিনি অ্যান্ড হচ্ছে স্টার, গোলমরিচ এগুলো দিয়ে, জিরা টিরা। তো এই মশলাটাই আমি এখানে এক হাতের পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা তেজপাতা ছেড়ে দিয়েছি, আর আস্ত খাল, লং এলাচি এগুলো দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচের মতো। এখন হলুদের গুঁড়া অ্যাড করলাম 1/2 চামচের মতো, ধনিয়া গুঁড়া অ্যাড করলাম 1/2 চা চামচের মতো। এখন সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলটা অবশ্যই বেশি পরিমাণে দিতে হবে, কালো ভুনাতে সরিষার তেলটা বেশি দিতে হয়। তো আমি এখানে সরিষার তেলটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণকে মাংসের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোর জিনিসটাই হচ্ছে মেন। যত ভালো করে আপনি এটাকে মাখাবেন তত ভালোই হবে আপনার রান্নাটা। তো আমি দেখতে পাচ্ছেন খুব ভালো করে একদম মেখে চেপে মেখে নিচ্ছি মাংসগুলোর গায়ে। এখনই একটা সুন্দর ফ্লেভার বের করতে হবে ডলে। এখন আমি খুব ভালো করে মেখে নিয়েছি এগুলোকে। আর এর মধ্যে আমি কোনো পরিমাণে পানি অ্যাড করব না। এখানে আমার হাতে যে মশলাগুলো মেখে আছে সেই মশলাগুলো আমার হাতটা ধুয়েই এর ভিতরে পানিটা দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, লো আছে একদম 10 মিনিটের মতো রান্না করব। দেন আমি ঢাকনাটা খুলে উল্টিয়ে দিব, একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, অনেক তেল বেরিয়েছে উপর দিয়ে, দেখতেই পারছেন। তো আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, নাড়াচাড়া করতে হবে একটু পর। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব, টকবগে গরম পানি অ্যাড করে দিলাম। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই পানি দিবেন পরিমাপ বুঝে। এখন আমি নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, অনেকটাই ঝোল শুকিয়ে আসছে, উপরে তেলও ভেসে আসছে। আবারও নাড়াচাড়া করে দিব। এখন আমার খুব ভালো করে একদম লো আছে মাংসটাকে সিদ্ধ করতে হবে, তাই একটু পরপর ঢাকনা দিয়ে আবার আমি সিদ্ধ করব। মাংসটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত। তো আমি আবারও ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর কত তেল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। আবারও নাড়াচাড়া করে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আবারও 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর দেখেন কত পরিমাণের তেল ভেসে উঠেছে উপরে। এখন আবারও নাড়াচাড়া করে দেবো খুব ভালো করে। এই পর্যায়ে কিন্তু উপরে তেল ভেসে উঠেছে আর নিচে মশলাগুলো লেগে যাচ্ছে, তার মানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন তারপরেও আমি আবার ঢেকে দেবো মাংসটা খুব ভালো করে একদম নরম হওয়ার জন্য, সেদ্ধ হওয়ার জন্য। আর আমি পাশের চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব এর মধ্যে 3-4টের মতো শুকনো মরিচ, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে বেরেস্তার মতো করে নিব। ভাজাটা একদমই হয়ে গেছে। এখন এই যে মাংসের ভিতরতেও দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমার মাংসটা হয়ে গেছে, একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যেই পাশে চুলায় যে বাগারটা তৈরি করেছিলাম পেঁয়াজ, রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে, সেটাই এর মধ্যে ঢেলে দিয়েছি। ভিডিওটা করেছিলাম, আমি ভেবেছিলাম ভিডিও হয়েছে, বাট ভিডিওটা হয়নি। তো আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন কিছুক্ষণ এটাকে ভেজে খুব ভালো করে লো হিটে ভাজতে হবে, হাই হিটে দেওয়া যাবে না। লো হিটে কিছুক্ষণ মাংসটাকে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে একটা কালার আসতেছে কালো ভুনার। তো এই তো আস্তে আস্তে আমার মাংসের কালারটা চলে আসতেছে কালো ভুনার। এই পর্যায়ে খুব অনবরত নাড়তে হবে, না হলে মশলা পুড়ে যাওয়ার চান্স আছে। মাংস থেকে অনেক বেশি তেল বেরিয়ে আসছে।
আর মাংসটা ভাজা ভাজা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কালো কালার আসবে, কালো ভুনার, ততক্ষণ পর্যন্ত লো হিটে এটাকে ভাজতে হবে, রান্না করে নেবেন আর কি। আমার কালো ভুনার কালারটা একদম চলে আসছে, খুব সুন্দর কালারটা চলে আসছে। এখন আমি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে নেব। তো আজকের মতো এই ছিল আমার কালো ভুনার অথেন্টিক রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।